বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর থানার আপনাদেরকে বর্ডার দেখাতে বের হলাম। রাস্তায় বের হতেই একটি বাজার সামনে পড়ল। বাজারটি বেশ বড়ই দেখা যাচ্ছে। বাজারটির নাম হলো সস্তার বাজার। আমার মনে হলো বাজারের নাম যেহেতু সস্তার বাজার, মনে হয় এখানে কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সেজন্যই বাজারের নাম রাখা হয়েছে সস্তার বাজার। যাই হোক, সস্তার বাজার বেশ বড়ই দেখা যাচ্ছে। মানুষও মোটামুটি ভালোই এই বাজারে। আমরা বাজারের প্রায় শেষ প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে। আমার কাছে সীমান্তবর্তী এই বাজারটি বেশ বড়ই মনে হচ্ছে। বর্ডারের রাস্তাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। সামনে এগোতে দেখা যাক কেমন ভালো হয়। সীমান্তবর্তী এলাকায় বেশ উন্নতই মনে হচ্ছে, কারণ দুপাশে দেখা যাচ্ছে বাড়িঘর অনেকেই আছে। আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে। বেশ কিছু রাস্তা পেরিয়ে সামনে আমরা আরেকটি বাজার দেখতে পেলাম। বাজারের মসজিদের মিনার দেখা যাচ্ছে। রাস্তার পাশেই মসজিদটি হওয়ায় মিনারটিও যেহেতু পাশে, তাই অনেক সুন্দরই লেগেছে। সবার মন কেড়ে যাবে এই মিনারের দিকে তাকালে। মসজিদ পেরিয়ে আমরা বাজারের ভিতর দিয়ে বর্ডারের দিকে এগোতে থাকলাম। এই বাজারের নাম হলো ভৈরবার বাজার। আমরা যতই বাজারের ভিতর দিয়ে যাচ্ছি, ততই একটা জিনিস চোখে পড়ছে, তা হলো ছোট ছোট ভ্যান। সচরাচর অন্য কোথাও এই ভ্যানগুলো পাওয়া যায় না। এখানেই বেশ জনপ্রিয় এই গাড়িটি। আমরা ভৈরবার বাজার দিয়ে বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ভৈরবার বাজারটি বেশ বড়ই, আর এখানে নামি দামি বাজারই মনে হয়। আমরা ভৈরবার বাজার পেরিয়ে আরেকটি বাজারে পৌঁছলাম। সীমান্তবর্তী এই বাজারের নাম সামান্তা বাজার। এই সামান্তা বাজারের ভিতর দিয়ে আমরা বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। সামান্তা বাজারে ঢুকতেই রাস্তার শুরুতেই পানির জমাট দেখতে পেলাম। আমরা সামনে এগোতে থাকলাম বর্ডারের দিকে। এই বাজারটিও বেশ বড়ই মনে হচ্ছে। দুধারে বিল্ডিংগুলো চোখে পড়ছে, আর মসজিদও সুদর্শন দেখার মতো। আমরা বাজার পেরিয়ে একেবারে পল্লী গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি। বর্ডারের একেবারে শেষ মাথায় পৌঁছানোর জন্যে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তাটা ছোট হলেও বেশ সুন্দরই লাগছে আমাদের কাছে। এখানে বেশিরভাগ ভ্যান দিয়েই মানুষ চলাচল বেশি করে, এটাই দেখতে পাচ্ছি আমরা। আমরা বেশ কিছু রাস্তা পেরিয়ে আবার একটি বাজার দেখতে পেলাম। এই বাজারই বর্ডারের শেষ বাজার বলে জানতে পেরেছি। এই বাজারের নাম সাতপাড়া বাজার। সাতটি গ্রাম মিলে এই বাজারটি করেছে বিধায় এই বাজারের নাম হয়েছে সাতপাড়া বাজার। আমরা সাতপাড়া বাজার থেকে বের হলাম একেবারে সীমান্তের শেষ রাস্তার দিকে। এই রাস্তায় একেবারে শেষ রাস্তা বাংলাদেশের, সেই রাস্তায় আমরা এগিয়ে চললাম।
এই রাস্তায় চোখে পড়ল রাস্তার দুপাশে বিল্ডিংগুলো। একেবারে প্রত্যন্ত গ্রাম যাকে বলে। রাস্তাগুলো বেশ সুন্দরই লাগছে আমাদের কাছে। আমরা প্রায় সীমানার শেষ প্রান্তে চলে এসেছি। আর কয়েক মিনিট পরেই আমরা বাংলাদেশের শেষ সীমান্ত দেখতে পাবো। বাংলাদেশের শেষ সীমান্তে এই গ্রামের নাম কচুয়াপোতা। কচুয়াপোতার শেষ সীমান্তে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। এই রাস্তায় একবারে বাংলাদেশের শেষ রাস্তায় পরিণত হবে। দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ছোট ছোট দোকানগুলো চোখে পড়ছে। রাস্তার দুপাশে মানুষগুলো দাঁড়িয়ে আমাদেরকে দেখছে। মনে হয় মানুষ আর জীবনে দেখেনি। কচুয়াপোতা গ্রামের শেষ সীমান্তে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে রাস্তার পাশেই। বেশ দৃষ্টিনন্দন। বাড়িগুলো প্রায় সুন্দরই দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে মহিলারা দাঁড়িয়ে আছে। আমরা একেবারে পৌঁছে গেলাম শেষ সীমানায়। এটাই বাংলাদেশের শেষ সীমানা। আমরা গাড়ি রেখে সীমান্তের শেষ পর্যায়ে দেখার জন্যে আমরা এগিয়ে চললাম। এই কাদা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি ওই যে দাঁড়ানো লোকটির কাছে। ডান পাশে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন, এটি একটি কবরস্থান। বাংলাদেশের শেষ সীমান্তে এটাই শেষ কবরস্থান। কি দেখলেন? দেখতে পাচ্ছেন ও যে সীমান্তের তার কাটা, এটাই বাংলাদেশ এপারে আর ওপারে ইন্ডিয়া। গ্রামবাসী আর সামনে না যেতে নিষেধ করলো, তাই আমরা আর সামনে এগোলাম না। সামনে আরো ভিডিও আসছে, সাথেই থাকুন সততা মিডিয়া 111-এর।